দাদা আজকের এরকম যে আমাদের সঙ্গে করবে আমরা কেউ বুঝতে পারিনি, জানো তো। আজকে এটা বলছি, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপর আজকে ভাইফোঁটার দিন, অবশ্যই লেটে উঠলে চলবে না। আমাদের বাড়িতে সবাই তাড়াতাড়ি ভাইফোঁটা দেয়। আমাদের সকাল সকাল না খেয়ে বোনেরা দাদাদেরকে বা ভাইদেরকে ফোঁটা দেয়, এরকম আমাদের আছে। তো তার জন্য সবাই মোটামুটি রেডি। এটাই যদিও আমার ফার্স্ট, মানে বিয়ের প্রথম যদিও ভাইফোঁটা, বিয়ের পরে ভাইফোঁটা। তো সেই জন্য দাদা দেখি না কিছু একটা নিয়ে এসছে ব্যাগে করে, জানো তো। এসে বলছে যে ধর, এটা ধর। আমি বলি এটাতে কী আছে? বলে ধর না তুই। আমি বলি এটাতে কী আছে বলবি তো? বলে এটা ধর। আমি তারপর নিলাম। তারপর আমি মানে একটু যদিও ভেবেছিলাম যে কিছু একটা হয়তো নিয়ে এসছে। তারপর যখন খুলে দেখি না, একটা শাড়ি নিয়ে এসছে। মানে আমার জন্য নিয়ে এসছে, দিদির জন্য নিয়ে এসছে, সেম সেম, শুধু কালারটা আমার ডিপ কালার, তার হালকা কালার। তো নিয়ে এসছে, বেশ ভালো লেগেছে। বেশ শাড়িটা তো আমি মানে দিতে বেশ খুশি হয়ে গেছিলাম। তারপর আমি বলি ঠিক আছে তাহলে সাজুগুজু একটু করে নেওয়া যাক। হ্যাঁ, নর্মাল নর্মাল সেজেগুজে একটু রেডি হয়ে তারপর ফোঁটা দিতে বসে পড়েছিলাম আমার দাদাকে আর আমার ভাইকে। দুজনকে ফোঁটা দিয়ে বেশ ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট যদিও। আর বারবার দেখছিলাম যে ও কখন আসবে, ও কখন আসবে। ও তো এলোই না, মানে ফোঁটা দেওয়া প্রায় শেষ মুহূর্তে ও তখন এসছে। দিদির কাছ থেকেও ফোঁটা নেবে, ওই জন্য ও তখন এসছে। তা ও দিদির জন্য শাড়ি কিনতে গেছিলো, আমাকে বলে গেছিলো যদিও। ওই জন্য আমি বারবার বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছিলাম। তো ও দুজনকে ভাইফোঁটা মানে ফোঁটা দিয়ে কমপ্লিট করলাম। তারপরে দাদাও বেশ খুশি হয়েছে। দাদা আমি এরকম পড়তে দাদা বেশ খুশি হয়েছে, বলছে ভালো লেগেছে? আমি বলি হ্যাঁ, খুব ভালো লেগেছে। তারপর মিষ্টি খাইয়ে তারপর আমরা ভাইফোঁটাটা কমপ্লিট করলাম।